বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো ছোট একটি কেক কীভাবে বাসায় ঝটপট করা যায়, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এর জন্য এখানে আমি একটি পাতিলে 4টি ডিম নিয়েছি। ডিমগুলোর সাথে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি, আর খুব ভালো করে এটাকে ফোমি করে নিচ্ছি। আপনারা চাইলে কুসুমটা পরেও করতে পারেন, কিন্তু আমি একসাথেই দিয়ে দিয়েছি। এরপরে হাফ চা চামচ পরিমাণ মতো আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এটাকে 1-2 মিনিট করেছি আবার একটু। তারপরে এখন আমি শুকনো উপকরণগুলো একটু চেলে নিচ্ছি। এখানে হাফ কাপ ময়দা দিয়েছি, হাফ টিস্পুন দিয়েছি বেকিং পাউডার, একটু 1 চিমটি পরিমাণ দিয়েছি লবণ। তারপরে দিয়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ মতো লিকুইড দুধ দিয়েছি। দিয়ে এটাকে এখন খুব ভালোভাবে আস্তে আস্তে করে মেশাবো। যতটা দ্রুত দেখাচ্ছে ততটা দ্রুত আমি এটাকে মেশাবো না। আমি আস্তে আস্তে করে এক পাশ থেকে মেশাবো, যাতে ভিতরে কোনো প্রকার দানা না থাকে। এরপর যেটাতে আমি কেক বেক করব, সেই মোলটাতে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি, নিয়ে একটা বেকিং পেপার দিয়ে দিয়েছি। দিয়ে বেকিং পেপারের উপরে আবার একটু তেল ব্রাশ করে নিচ্ছি, নিয়ে এখন আমি ডোটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে 3 থেকে 4 বার এটাকে আমি ট্যাপ করে নেব, যাতে ভিতরে কোনো এয়ার বাবল না থাকে। তারপরে চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে রেখেছি। 5 থেকে 6 মিনিট আগে এটাকে একটি হাঁড়ি পাতিল বসিয়ে এটার ভিতরে একটি স্ট্যান্ড দিয়ে এটাকে আমি প্রি হিট করে নিয়েছি, একটু গরম করে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমে দিয়ে তারপরে এটার ভিতরে পাতিলটা দিয়ে একদম লো হিটে এটাকে আমি রান্না করেছি 40 মিনিটের মতো। দেখুন কেকটা অনেক স্পঞ্জি হয়েছে। তারপরে 40 মিনিট পরে এটাকে আমি বের করে 2 স্লাইস করে কেটে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে। তারপরে এখানে আমি ক্রিমটা রেডি করে নিব। এখানে আমি একটি ভিভো হুইপড ক্রিম ইউজ করছি, আর ক্রিমটাকে আমি ফ্রিজ থেকে বের করে 1 কাপ পরিমাণ করে নিচ্ছি। আর খুব ঠান্ডা অবস্থায় এটাকে আমি বিট করে নিব। একদম বিট করে এটাকে দেখেন, এটা এতটাই বিট ফোমি হবে যে এটা বাটি থেকে পড়বে না, ঠিক ওই রকমভাবে এটাকে করে নিব। করার পরে এরপরে এখন আমি ডেকোরেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুবই সিম্পলভাবে করাচ্ছি। তারপরে এখানে আমি হাফ কাপ পানিতে 2 টেবিল চামচ পরিমাণ মতো চিনি দিয়ে সুগার সিরাপ করেছি। সেই সুগার সিরাপটা দিয়ে আমি প্রতিটা পার্টে পার্টে দিয়ে দিচ্ছি, আর ক্রিমটা দিয়ে ভালোভাবে ডেকোরেশন করে নিচ্ছি। খুবই নর্মালভাবে আমি একটি ছোট্ট ডেকোরেশন করে নিয়েছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ডেকোরেশনটা আপনাদের একদম ইচ্ছা মতো, আপনারা নিজেদের মতো করে কিছু একটা করে নিলেই হবে। তারপরে এটাকে আমি একটু যতটুকু সম্ভব এটাকে আমি প্লেন করে নিচ্ছি, নিয়ে এটাকে আমি কিছুক্ষণ ফ্রিজে রাখবো। যেহেতু খুবই গরম, এটাকে একটি ঠান্ডা জায়গায় এটাকে ডেকোরেশন করার কথা চেষ্টা করবেন। তারপর নর্মালে রেখে 10 থেকে 15 মিনিট পরে এখন আমি বের করে এটার ডেকোরেশনটা করে নিব। আমি একটা স্টার নজল দিয়ে এখানে একটু ডেকোরেশন করে নিচ্ছি। প্রথমে এটাকে একটু এই ফিনিশিংটার কারণে আপনার কেকটা ভালো লাগবে। ফিনিশিংটা যাতে ভালো হয় সেটা খেয়াল রাখতে হবে। আর কেকে রাখলে ফ্রিজ থেকে কেক নামালে তখন আরও বেশি সুবিধা হয় আপনার কাজটা করার সময়। তারপরে আমি একটি টুথপিক দিয়ে ঈদ মোবারকটা লিখে নিচ্ছি, যাতে আমার লেখাটা ভালোভাবে আসে। তারপরে আমি ওই ক্রিমগুলোর সাথে একটু কালার মিশিয়ে, সবুজ কালারটা মিশিয়ে ঈদ মোবারক লিখেছি, আর একটি স্টোন নজল দিয়ে খুবই সিম্পলভাবে একটা ডিজাইন করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন। আর হ্যাঁ, 4 থেকে 5 ঘন্টা পরে এটা কেটে আপনারা পরিবেশন করবেন। আল্লাহ হাফেজ।